পরকালের ভয়ে ৪২ বছর পর ট্রেনের বকেয়া ৭,০০০ টাকা পরিশোধ করলেন ৬৪ বছর বয়সী বৃদ্ধ বেলাল উদ্দিন। প্রায় এক যুগ ধরে প্রতি সপ্তাহে দুবার ট্রেনে বিনা টিকিটে যাতায়াতের হিসেবে প্রতি টিকিটের দাম ৫ টাকা ধরে ৬,২৪০ টাকা, সাথে স্ত্রীর হিসেবটাও যোগ করে মোট ৭,০০০ টাকা পরিশোধ করেন এই বৃদ্ধ। আমি মূলত ধর্মভীরু মানুষ। আল্লাহ তাআলাকে আমি ভয় করি, আখিরাতকে ভয় করি। আমার একটা চিন্তা ছিল যে আমি তো আমার নিজস্ব আত্মীয় স্বজনের হক আদায় করলাম, কিন্তু দেশের জন্য আমি কি করলাম। বর্তমানে ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করলেও ছাত্র জীবনে ১২ বছর বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছিলেন সে সময়ের তরুণ যুবক বেলাল উদ্দিন। তখন বিষয়টি বেশ উপভোগ্য মনে হলেও জীবন সায়ান্নে এসে ছাত্র জীবনে করা ভুলের কারণে অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। তাই তো কিছুদিন আগে রেলওয়ের টিকিটের টাকা পরিশোধ করার বিষয়ে স্ত্রী আমেনা খাতুনের সাথে আলোচনা করলে তার কথার সাথে একমত হন স্ত্রীও। এ নিয়ে মসজিদের ইমামের কাছ থেকেও পরামর্শ নেন বেলাল উদ্দিন। পরবর্তীতে ট্রেনের পাওনা টাকা ফেরত দিতে পেরে স্বস্তির কথা জানান এই বৃদ্ধ। স্ত্রীর সাথে পরামর্শ করলাম যে শুনো, একসঙ্গে অনেকগুলো টিকিট কেটে আপনি সেই টাকা রিকভারি করতে পারেন। পরামর্শ নিয়ে আমি বগুড়া রেল স্টেশনে আমার পরিবার সহ আমি সেই দিন ২১ তারিখে বেলা ১১টার পরে আমি গেছি। টিকিট কাউন্টারের উনি ভদ্রলোক বললো যে শোনেন, আমাদের সিস্টেম আছে, আপনি যত টাকা দেবেন আমরা একটা রসিদ কাটিয়ে দেবো, ওটা সরকারি কোষাগারে চলে যাবে। বেঁচে থাকতে দায় মুক্তির অনুভূতি সহ মৃত্যুর পরে আখিরাতের জবাবদিহিতার কথা ভেবেই এই মূল্য পরিশোধ করা জরুরি বলে মনে করেন ২ সন্তানের জনক বেলাল উদ্দিন এবং স্ত্রী আমেনা খাতুন। সেই সাথে সমৃদ্ধ দেশ গড়তে জনগণের সম্পদের প্রতি এই দায়বদ্ধতা সকলেরই থাকা উচিত বলে জানান তারা। যখন উনি আমাকে বললেন কথাটা আমি আমারও মাথার মধ্যে চিন্তা হলো যে আসলেও তো দেরি নেই, তাহলে এটা শোধই করা হোক। সেই জন্যই দুইজনেই ডিসিশন নিয়ে টাকাটা শোধ করার পরে আসলেই ভালো লাগছে, মনে হচ্ছে একটা ঋণ পরিশোধ করলাম, দায়মুক্ত হলাম। বগুড়া জেলার সোনাতলা উপজেলার সুজায়েতপাড়ায় বাড়ি বেলাল উদ্দিনের। ১৯৭০ সালে প্রথমবারের মতো গ্রামের বাড়ি সোনাতলা থেকে ট্রেনে চড়ে বগুড়া শহরে আসেন তিনি। তারপর থেকে আত্মীয় স্বজনদের বাড়ি আর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখার সুবাদে ১৯৮২ সাল পর্যন্ত তাকে নিয়মিত যাতায়াত করতে হয় ট্রেনে চড়েই। পরবর্তীতে ১৯৮৩ সালে চাকরিতে যোগাযোগ করতে বগুড়া ছাড়েন তিনি। তবে ১২ বছরের বেশিরভাগ ভ্রমণই বিনা টিকিটে করেছেন বেলাল উদ্দিন। আমি ৭৭ সনে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ভর্তি হই। এখানে আমাদের কম বেশি ৫ বছর সময় লাগছে। এই সময়টা আমি মাঝে মাঝে বাড়িতে যাইতাম। এই সময়গুলোর মধ্যেই আমি মূলত যে ট্রেনে যাতায়াত করছি, হয়তো মাঝে মাঝে টিকিট কাটছি, মাঝে মাঝে কাটি নাই। তাই ১২ বছরে টিকিট বাবদ ৬,২৪০ টাকা এবং স্ত্রীর হিসেবটাও যোগ করে মোট ৭,০০০ টাকা ২১শে মে পরিশোধ করেন তিনি। বাংলাদেশ রেলওয়ের পক্ষে সেই অর্থ গ্রহণ করেছেন বগুড়া স্টেশন মাস্টার সাজিদুর রহমান সাজু। রাষ্ট্রীয় সম্পদের প্রতি সবার এমন দায়বদ্ধতা থাকা উচিত বলে জানান তিনি। উনি চিন্তা করছেন যে আমি তো মারাই যাব, আমি এই টাকার জন্য ১৮ কোটি জনতার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। উনি স্থানীয় ইমাম মুয়াজ্জিনের সাথে কথা বলছেন বলে উনি এসে আমার শরণাপন্ন হচ্ছেন, বলেছেন যে আমি তো এই কাজটা করেছি, আমি এখন কিভাবে টাকাটা জমা দেবো। আমি ওনাকে সৎ পরামর্শ দিয়েছি যে আপনি হিসাব করে কিভাবে দিবেন, আপনি আমার টিকিট কাউন্টারে বিপিটির মাধ্যমে টাকাটি জমা দিতে পারবেন। বর্তমানে বগুড়া শহরের জহুরুল নগরে বসবাস করছেন বেলাল উদ্দিন। ২০২০ সালে এলজিইডির উপসহকারী প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।